نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين اللهم صل وسلم على نبينا محمد اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما آمين اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমাদের সূরা ইউনূস চলছে। আজকে আমাদের আয়াত নাম্বার 61। আর জাযাকাল্লাহ খায়ের সবাইকে যারা আজকে উপস্থিত আছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে আমাদের আমলের পয়েন্টগুলো নেওয়ার তৌফিক দান করুক। যে হেদায়েতের কিতাব আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেখান থেকে যেন আমরা আমাদের হেদায়েতটা গ্রহণ করতে পারি, এমন ভাবে শুনি যেন এখান থেকে আমরা কোরআনের হক আদায় করতে পারি। সেটা কিভাবে? খুবই মনোযোগ সহকারে, কারণ যারা মনোযোগ সহকারে শোনে তারাই হেদায়েত প্রাপ্ত হয়। তো কোরআন শুনলেই যথেষ্ট নয়, মনোযোগ থাকাটা খুবই জরুরি। এজন্য আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে চেষ্টা করা উচিত যে মনোযোগ বাড়ানোর জন্য আমি কি করতে পারি, আমার কোন জায়গাতে মনোযোগটা থাকে না সেই জায়গাটা আমি ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করব। আহ, আর ছোট্ট ছোট্ট নোটস নেওয়ার চেষ্টা করব, এতে আমাদের মনে থাকার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আয়াত থেকে শুরু করি, আর এর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকেও মাফ করে দেন, আর সর্বপ্রথম আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আয়াত নাম্বার 61, আমি তেলাওয়াতটা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করো না করা কিংবা যে কোনো কাজই তোমরা করো, অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও, না জমিনের এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। আল্লাহ সুবহান তাআলা স্পেশালি এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে বলেছেন যে তুমি যে অবস্থাতেই থাকো এবং কোরআনের যে অংশই পাঠ করো না কেন, আমি তোমার সাথে উপস্থিত থাকি। আল্লাহ সুবহান তাআলা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করার সাথে সাথে প্রত্যেকটা মুসলিমকেই তিনি খেতাব করেছেন। আর এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও পরিষ্কার করে বলছেন যে আপনি যে কোনো কাজই করুন না কেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই থাকুন না কেন, যেটা হতে পারে কোরআনের কিছু অংশের তেলাওয়াত, আপনি আমার নজরের মধ্যেই থাকেন। কিংবা যে কোনো কাজেই তোমরা করো অথচ আমি তোমাদের নিকট উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। এবং এখানে প্রত্যেকটা মুমিনদেরকেই বলা হচ্ছে, প্রথমত স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং পরবর্তী অংশটাতে প্রত্যেকটা মুমিনদেরকেই বলা হচ্ছে যে তোমরা যে কোনো কাজেই আত্মনিয়োগ করো না কেন, সেটা এমন কাজও যদি হয় যেখানে তুমি নিজেকেই ভুলে গেছো, সেখানেও মনে রেখো আল্লাহ সুবহান তাআলা তোমাদের সাথে
আছেন, তোমাদেরকে দেখছেন। আর এই জায়গাতে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এখান থেকে লার্নিং পয়েন্ট হিসেবে দেখতে পারি, যে আল্লাহ সুবহান তাআলার এলম, আল্লাহ সুবহান তাআলার জ্ঞান যে কতটা বিস্তৃত রয়েছে, যে আ- আল্লাহ সুবহান তাআলার কাছে কোনো একটা কণাও কিন্তু গোপন থাকে না, না জমিনের আর না আসমানের। যারা সায়েন্স পড়েছো তারা জানো, বা যারা ভৌগোলিক সম্পর্কে যারা আরো বেশি গবেষণা করে বা এগুলো সম্পর্কে আরো পড়ে, তারা জানে যে আসমান এবং জমিনের এত মানে এত কিছু আছে যেগুলো হয়তো কি যেগুলো এখনো সায়েন্স সায়েন্স দিয়ে সেগুলো প্রমাণ করা হয়নি। এখনো এত জিনিস আছে জমিনের মধ্যে যেগুলো মানুষ জানে না, আসমানে এত কিছু আছে মানুষ জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রত্যেকটা জিনিসেরই এলম আছে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলম বিস্তৃত। কোনো ক্ষুদ্র জিনিস হোক বা বড় জিনিস হোক, এমন কোনো জিনিস নেই যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে প্রকৃষ্ট নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব লহে মাহফুজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলমে প্রত্যেকটা জিনিস সেখানে আছে। আল্লাহর কাছে যখন এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ও মজুদ আছে, লিপিবদ্ধ আছে, তখন হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর উপর মিথ্যা আরোপ করছো? আর কিভাবেই বা তোমরা কিয়ামতকে অস্বীকার করছো? আর কিভাবেই বা তোমরা সেখান থেকে পালানোর চেষ্টা করছো? আমরা জানি এই সূরা যে সময়টাতে নাজিল হয়েছে সেই সময়টা কোনো আহ সেই সময়টা এতটা সহজ সময় ছিল না। তো এই সময়েও মানুষকে বোঝানোর জন্য যে আল্লাহ সুবহান তাআলা প্রত্যেকটা জিনিসের সম্পর্কে কতটা জ্ঞানী, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। এই আয়াত থেকে আরো দুটো জিনিস মানে যেটা একটু বললাম, যে আল্লাহ সুবহান তাআলার এলম এতটা বিস্তৃত এবং তার এলমের মধ্যেও কিন্তু কোনো শরিক নেই। অর্থাৎ আল্লাহ সুবহান তাআলা যা কিছু মানুষকে জানিয়েছেন, যা কিছু মানুষকে জ্ঞান দিয়েছেন, তার নবীদেরকে জ্ঞান দিয়েছেন, রাসূলদেরকে জ্ঞান দিয়েছেন, যা কিছু তিনি গায়েবের সম্পর্কে জানিয়েছেন, এগুলো তিনি জানিয়েছেন বিধায় তারা জানতে পেরেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আদারওয়াইজ আল্লাহ সুবহানাহু তাআলার এলমের মধ্যে কোনো শরিক নেই। এমন নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার গায়েবের সংবাদ অন্য কারোর কাছে পৌঁছে যায় যদি তিনি নাও বলেন, এমনটা কিন্তু নেই। না আল্লাহ সুবহানাহু তাআলার মালকিয়ত, আল্লাহ সুবহানাহু তাআলার মালকিয়তের মধ্যে তার কোনো অংশীদারিত্ব আছে, আর না আল্লাহ সুবহান তাআলার ইলমের মধ্যে কোনো অংশীদারিত্ব আছে। তো গায়েবের সংবাদ শুধুমাত্র এক আল্লাহ সুবহান তাআলার কাছে আছে। আমরা এই আয়াতটির আরেকটি সূরার 59 নাম্বার আয়াত থেকে যেটা বুঝতে পারি, সূরা আল আনআম, যেটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করে এসেছি, এর 59 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইনদাহুন মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিল ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনিই জানেন। কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যকণা মৃত্তিকায় অন্ধকার অংশে পতিত হয় না, এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। আল্লাহ সুবহান তাআলার কাছে প্রত্যেকটা জিনিসের এলম আছে। কখনো এত ক্ষুদ্র বিষয় সম্পর্কে গরফিকর করেছো, যেগুলো তোমাদের হয়তো চোখে কখনো কখনো পড়ে? ফর এক্সাম্পল, আমরা প্রত্যেকেরই ঘর আছে। আমরা যদি এতটুকুর উপরে যদি গরফিকর করি, তাহলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলমের বিষয়ে আমরা আরো বেশি বিশ্বাসী হয়ে উঠবো, আরো বেশি ঈমান আমাদের বেড়ে যাবে। সেটা হচ্ছে, কখনো দেখেছো যে যখন সূর্যের আলো আমাদের ঘরে পৌঁছে, তখন কত ছোট ছোট ধূলিকণা, যেটা আমরা অন্ধকারে দেখতে পারি না, যেটা আমরা সূর্যের আলো ছাড়া কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ তোমরা এখনো যে বসে আছো, আমি এখনো যে বসে আছি, এখানেও যে হাজারো কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন কি বলবো, এতটা পরিমাণেও যে ধুলোবালি উড়ে বেড়াচ্ছে, আর আমাদের মনে হতে পারে যে যা ধুলে উড়ে উড়ে বেড়াচ্ছে, ইটস ওকে। কিন্তু কখনো চিন্তা করে দেখেছো যে এত ক্ষুদ্র বিষয় সম্পর্কেও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এলম আছে? কতটা ধুলো ওখানে আছে, কতটা ময়লা ওখানে আছে, কতটা উড়ে বেড়াচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, প্রত্যেকটার এলম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আছে। তো এই ছোট্ট ছোট্ট
ধূলিকণা সম্পর্কেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত থাকেন, এগুলোকেও আহ এগুলোকেও তিনি গুনতে পারেন, এগুলোও তিনি জানেন কতটুকু আছে, কত পরিমাণ আছে। না এখানে থেকে কেউ কম করতে পারছে, না এখান থেকে বেশি করতে পারছে, আল্লাহর অগোচরে কেউ করতে পারছে না। তো এগুলো সম্পর্কে সম্পূর্ণ এলম আল্লাহর কাছে আছে। আর এর মালিক এক আল্লাহ, তিনি এগুলোর প্রকৃত মালিক, এগুলোর অন্য কেউ মালিক নয়। আল্লাহ সুবহান তাআলার এই কায়নাতের এই কায়নাতের মালিক, এই প্রকৃতির মালিক, আসমান জমিনের মালিক। এবং কিয়ামতের দিন চিন্তা করো যে আল্লাহ সুবহান তাআলা প্রত্যেককে তার আমল অনুযায়ী প্রতিদান দেবেন। কেউ বেশি কাজ করলে সে অবশ্যই বেশি পাবে, আর যে কম করলো সে অবশ্যই কম পাবে। যে কে কোন নিয়ত করেছে তার নিয়তের উপরে ভিত্তি করে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। একটা কাজ সকলেই করলেই সকলেই সেই কাজের ফলাফল কিন্তু পাচ্ছে না, পাবে না। কেন? কারণ তাদের নিয়ত ঠিক ছিল না। এখন দেখি যে চিন্তা করা যায় যে এত পৃথিবীতে মানুষ, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ হয়তো গুণে শেষ করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুবই সহজ কিয়ামতের দিন হিসাব গ্রহণ করা। খুবই তাৎক্ষণিকভাবে তার, খুবই দ্রুত ভাবে তার এই প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে চিন্তা করা যায় যে এটা কোনো পরীক্ষার খাতা দেখা নয়, যে খাতা দেখে শুধুমাত্র মার্ক করে দিলাম তা কিন্তু নয়। কতটা ব্যাপার একটা কাজের সাথে আছে, আর কত কিছুর সাথে সম্পর্কিত, চিন্তা করলে মাথা ঠিক থাকে না। যে একটা একটা মানুষ একটা মানুষের কাজের সাথে কত কিছু সম্পর্কিত, কত জিনিসের চিন্তা ভাবনা করতে হবে। সেইভাবে রেজাল্ট দেওয়া কি কোনো ছোটখাটো কোনো কাজ? আর তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কোনো প্রকারের মুশকিল নয়। আসলে এই আয়াতটি আলোচনা করার পর আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে ঈমান আরো বেশি দৃঢ় হয়ে যাওয়া উচিত। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহান তাআলার জ্ঞান যখন আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি এতটা তিখর, এতটা তীব্রভাবে আছে, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আমরা কিভাবে করছি, কতটুকু মনোযোগ সহকারে করছি, কতটুকু ইমানদারের সাথে করছি, কতটুকু আমরা নিয়ত ইখলাসের সাথে করছি, কতটুকু সেখানে সুন্নতকে আমরা অবলম্বন করছি, সেটার উপরে আমল করছি, সেটা কিন্তু একমাত্র আল্লাহ সুবহান তাআলা জানেন। তাহলে এই যে মানুষকে দেখানোর আমাদের কোনো প্রয়োজন নেই। মানুষ আমাদের আমল দেখে কি বলল, আমাদেরকে ফরেজগার বলল কিনা, বা আমাদেরকে খারাপ বলল কিনা, এটা আমাদের কিছু যায় আসে না। কেননা মানুষ শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করে। কোনো মানুষই জানে না যে সেই কাজটা সে কোন নিয়তে করেছে। নিয়ত সম্পর্কে একমাত্র সেই জানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমি এখানে পড়াচ্ছি, আমি কি কারণে পড়াচ্ছি তোমরা জানো না। হ্যাঁ, বাহ্যিকভাবে তোমরা চিন্তা করতে পারো, আমিও চিন্তা করতে পারি, তাই না? কিন্তু প্রত্যেকেই তার নিজের নিয়ত সম্পর্কে জানে। সেজন্য আল্লাহ সুবহান তাআলা আমাদের প্রত্যেকটা কাজের নিয়ত সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান রাখেন। তাহলে আমরা যদি তার কাছেই এটার পুরস্কার প্রার্থনা করি, তার কাছেই আমাদের আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি, তাহলে আমাদের তাকে খুশি করা, তাকে ভয় করার আমাদের চেষ্টা করা উচিত। আমাদের একাকী থেকে, গোপনে থেকে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজগুলো আমাদের কিয়ামতের দিন আমাদেরকে লজ্জিতর মধ্যে নিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এত কিছুর খবর রাখেন, তিনি কি আমাদের জীবনের প্রত্যেকটা খবর রাখেন না? আমরা কখন কি করছি, কেন করছি, কিসের জন্য করছি, এগুলো সম্পর্কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান নেই? এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উপস্থাপন করবেন না আমাদের সামনে? অবশ্যই করবেন। তো সুতরাং আমরা যতটুকু সময় ভালো কাজের মধ্যে আমাদের অংশগ্রহণ করি না কেন, আমাদের সেই সময়টা সম্পর্কে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা এতটুকু নামাজের মধ্যে কতটুকু আমরা মনোযোগ দিতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা কতটুকু দিনে কোরআন পাঠ করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা কতটুকু কোনো কাজের মধ্যে নিয়তকে খালিস রাখতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আমাদের প্রত্যেকেরই নিয়তকে অনেক বেশি পরিষ্কার রাখতে হবে, আর এটার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের সংবাদ জানেন। তার এই সংবাদের মধ্যে আর কোনো মানুষের, কোনো কারোর অংশীদারত্ব নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ঈমান যেন বৃদ্ধি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের প্রত্যেকটা কাজ করার পূর্বে যেন আমরা ভাবি, আমাদের একাকিত্বর কাজগুলো সম্পর্কে যেন ভাবি, আমাদের
যেই কাজগুলো করছি সেগুলো নিয়ত যেন আমরা পরিপূর্ণভাবে খালিস করতে পারি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেই জায়গাটা যেন আমাদের আমাদের চিন্তায় থাকে। এরপরে দেখি আয়াত নাম্বার 62। أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে, না তারা চিন্তিত হবে। আল্লাহর বন্ধুর জন্য কিয়ামতের দিন না কোনো ভয় আর না কোনো চিন্তা আছে। আউলিয়া যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে, নিকটবর্তী বন্ধু, অর্থাৎ কোনো প্রকারের ওসিলা ছাড়া দুটো জিনিসের মিলন হওয়া, দুটো জিনিসের নিকটবর্তী হওয়া, অর্থাৎ আল্লাহ ও তার বান্দার মধ্যে সরাসরি সম্পর্ক। ওয়ালি শব্দটি দুনিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যদি আমরা একটা মুমিনের ক্ষেত্রে দেখি, যদি আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে একজন মুমিন কিন্তু আরেকজন মুমিনের বন্ধু। আবার আমরা যদি এটা আখিরাতের ক্ষেত্রে দেখি বা আল্লাহ স্পিরিচুয়াল হিসেবে দেখি, যে আল্লাহ এবং তার বান্দার মধ্যে আল্লাহ সুবহান তাআলা এবং তার বান্দার মধ্যে এই ওয়ালি সম্পর্কটা এতটা, যেমন যে এটার জন্য কোনো তৃতীয় কোনো পক্ষর এখানে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন নেই। এখানে তৃতীয় ব্যক্তির কোনো আসার প্রয়োজন নেই কানেক্ট করে দেওয়ার জন্য। আল্লাহ এবং তার বান্দার মধ্যে সম্পর্ক সৃষ্টির জন্য তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন নেই। আমরা যত দুনিয়াতে যত কিছু দেখি না কেন, একবারে যদি আমরা প্রেসিডেন্ট পর্যন্ত যাই, কখনোই কিন্তু সেখানে একবারেই আমাদের চলে যাওয়া সম্ভব নয়। আমাদের মতো জনগণ, আমাদের মতো সাধারণ মানুষের এগুলো তার কাছে পৌঁছানোর জন্য কত কিছু আমাদের পার করে যেতে হবে, কত মাঝখানে কিছু, তাই না? আমরা সরাসরি কিন্তু তার কাছে কোনো মেসেজ পৌঁছাতে পারছি না। তো চিন্তা করা যায় যে একজন আহ, এই ক্ষেত্রে যে একজন সাধারণ মানুষ একজন প্রেসিডেন্টের কাছে মাঝখানে কতগুলো মানুষকে পার করে সেখানে যেতে হয়, কতগুলো সোর্স সেখানে অবলম্বন করতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনের মালিক, বাদশাহ, তার সাথে মানুষের সম্পর্কের জন্য তৃতীয় কারোর প্রয়োজন নেই। কোনো নবীর প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই যে তিনি মাঝখানে থাকবেন, তিনি আমাদের যোগাযোগ করিয়ে দেবেন, এমন কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো তোমার অনেক ঘাড়ের ওই রগের কাছেই তার থেকেও অনেক বেশি কাছে আছি। তোমরা যখনই দোয়া করো সেই দোয়া আমি শুনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার নিকটবর্তী। আমাদের তার কাছে পৌঁছানোর জন্য, তার কাছে দোয়া করার জন্য, তার ইবাদতের জন্য মাঝখানে আমাদের কারোর ওসিলার প্রয়োজন নেই, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চিন্তা করো যে আমাদেরকে কতটা ইজি ভাবে আমাদের সবকিছু করে দিয়েছেন, যে তুমি ঘরে বসে তুমি নিরিবিলি যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে চাইতে পারো। তোমাকে কোনো দরগায় যেতে হবে না, তোমাকে কোনো কোনো বড় ইমামের কাছে যেতে হবে না, তোমাকে নবীর ওসিলা নিতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না। জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি চাইবা, তো চাইতে থাকো। তো এইখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে এরা হলো আল্লাহ সুবহান তাআলার প্রকৃত বন্ধু, যাদের কিয়ামতের দিন কোনো প্রকারের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো প্রকারের ভয় থাকবে না, কোনো প্রকারের চিন্তা থাকবে না। এখানে বলা হয় যে ভীতি, যে ভয় থাকবে না, অর্থাৎ পূর্বের যত মন্দ কাজ আছে সেগুলোর জন্য তাদের কোনো ভয় লাগবে না। আহ, আহ, আর এবং তার চিন্তিতও হবে না। তারা আখিরাতে কি হবে সেগুলো নিয়ে চিন্তা হবে না, পূর্বে কি হয়ে গেছে সেগুলো নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। এটা ভয় থাকবে না যে আমি পূর্বে কত গুনাহ করেছি, আজ না জানি আমার কি হয়ে যাবে। তাদের সেই ভয় নেই, তাদের সেই চিন্তা নেই। এমন ব্যক্তিরা হলো আল্লাহ তাআলার বন্ধু। সূরা আম্বিয়ার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. মহা ত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে, আজ তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সুবহান আল্লাহ।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন তাদের জন্য, সেই তার বন্ধুদের জন্য যারা দুনিয়াতে সেই কাজ করে গেছে যা আল্লাহ তাআলার পছন্দনীয়, এবং তাদের কিয়ামতের সম্পর্কে বলা হচ্ছে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তারা নিশ্চিন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে এবং ফেরেশতা তাদেরকে অভ্যর্থনা জানাবে যে সেই দিনের ওয়াদা, আজকে তোমার যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল আজকে সেই দিন। তো তাদের কোনো ভয় হবে না, কিন্তু কাফের তাদের পুরোটাই উল্টে যাবে। এখন প্রশ্ন হলো যে আমরা চিন্তা করব বা একটু আলোচনা করব যে আল্লাহর বন্ধু কারা। এমন কারা সেই সব লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন যে কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, কোনো কোনো তাদের চিন্তা থাকবে না। এরা এমন লোক যারা আল্লাহ তাআলার নিকটবর্তী, এরা হলো আল্লাহর মুকাররব বান্দা, খুবই নিকটবর্তী বান্দা। এমন বান্দা হওয়ার জন্য বান্দাকেই কিন্তু আগে আল্লাহর রাস্তায় পা বাড়াতে হবে, অর্থাৎ আগে আমাদেরকে হাত বাড়াতে হবে, এরপর আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবেন। আমাদের অনেকেই মনে করতে পারে যে আল্লাহ যেদিন আমাদেরকে হেদায়েত দিবেন সেদিন আমরা হেদায়েত পেলে আমরা সেই কাজটা করব। আমাদের মনে হয় যে আমি এখন হেজাব করছি না, আমি এখন নামাজ পড়ছি না, যেদিন আল্লাহ আমাকে তৌফিক দিবেন সেদিন আমি করব। আল্লাহ বলেন আগে তুমি চেষ্টা করো, আগে তুমি এক পা ফেলো, তাহলে আমি দু পা ফেলবো। অর্থাৎ তুমি এক পা ফেলে যদি স্টার্ট করো, আমি দু পা এত দ্রুত যে তোমাকে তোমাকে সেই কাজের জন্য সাহায্য করব। তো আগে কিন্তু পাটা আমাদেরকেই আগাতে হবে, আগে কিন্তু দৌড়ানোর চেষ্টা আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই আগে কাজটা করার চেষ্টা করতে হবে। মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবকিছুর থেকে বেনেয়াজ। আল্লাহ ওয়াল্লাহু আলী আল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। সূরা মুহাম্মদ 38। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের আমাদের কোনো ইবাদতের তার কোনো প্রয়োজন নেই। এমন নয় যে আমরা ইবাদত করি এটা তার কোনো বেনিফিট আছে, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু যায় আসে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যেন আমরা আল্লাহ তাআলার মুকাররব বান্দা হয়ে উঠি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বান্দা হয়ে উঠি। সেজন্য কি আমাদেরকেই আগে বের হতে হবে। অনেকের মনে হয় যে আমার তো মনে চায় না সেজন্য আমি করি না, যখন মন থেকে চাইবে তখন আমরা করব। এটা এত বড় একটা শয়তানের ধোঁকা যে তোমরা চিন্তা করতে পারবে না যে কোনো জিনিসই মানুষের আগে থেকে সবকিছুই ভালো লাগবে এমন কিন্তু কথা নেই। এমন অনেক জিনিস আছে, নতুন কোনো জিনিস যখন তোমরা ফর এক্সাম্পল খাবার ট্রাই করো, এমন অনেক জিনিস আছে যেগুলো তোমাদের ফার্স্ট টাইম তোমাদের ভালো লাগেনি, কিন্তু কখনো সেটা আবারও ট্রাই করেছো, আবারও ট্রাই করেছো, এইভাবে ট্রাই করতে করতে সেই জিনিসটা কিন্তু তোমাদের এখন ভালো লাগে, এখন পছন্দের তালিকায় আছে। তো আগে আমাদের কাজটা করতে হবে, আগে আমাদেরকে পা বাড়াতে হবে। আমাদের কোনো একটা নেকির কাজ ভালো লাগছে না, অলসতা লাগছে, আমাদের এখন মন ভালো লাগছে না, কিন্তু তার সত্ত্বেও আমাদের করতে হবে। আমরা যখন সেটা করার জন্য প্রলুব্ধ হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে সেটার জন্য সাহায্য করবেন। আমরা এক কদম ফেলে যদি সেটা শুরু করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই কদম আগে বাড়িয়ে আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু এমন মুকাররব বান্দা হওয়ার জন্য আমাদেরকেই আগে চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর বন্ধু কারা, কাদের কথা বলা হচ্ছে। তিনি বলেন যে এরা সেসব লোক যাদেরকে দেখে আল্লাহকে স্মরণ করা হয়। দেখো, প্রত্যেকটা মানুষেরই একটা রং আছে। যেই যে জিনিসটার মধ্যে বেশি সময় কাটায়, যার মধ্যে সে বেশি সময় থাকে, সেই রংটা সে ধারণ করে। এটা শুধু কাপড়ের ক্ষেত্রেই নয় যে একটা কাপড় যেই রঙের মধ্যে ভিজিয়ে রাখবো সেই রংটাকেই ধারণ করবে, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যেও ঠিক তেমনি এমনটাই রয়েছে যে মানুষ যেই মানুষগুলোর মধ্যে সম্পর্ক বেশি রাখে, যেইখানে সে বেশি সময় কাটায়, যে সেই মানুষগুলোর রং সে ধারণ করে। এখন কথা হলো, যে ব্যক্তি আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে সব সময় ব্রত থাকে, এমন ব্যক্তি আল্লাহর রংকে ধারণ করে। আর আল্লাহর রং এমন রং যে সেই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, মানে সেই ব্যক্তিকে দেখলেই মানুষ চিন্তা করবে যে একজন আল্লাহওয়ালা লোক। আর এটা এমন নয় যে সব সময় সে সেভাবেই চলছে, তার মানে অর্থ যে সে এমন ভাবে তার চলাফেরা, এমন ভাবে তার কথাবার্তা, সব জায়গাতেই আল্লাহকে মানুষ স্মরণ করবে। যাদের সাথে মিশলে তোমার আল্লাহকে স্মরণ করতে তোমার বাধ্য হয়ে যাবে। এখন চিন্তা করি এই জায়গাটাতে যে আমরা কার রং ধারণ করেছি। আমরা কি আমাদের চারপাশের বন্ধু বান্ধব,
আমাদের আজকের সোসাইটি, আমাদের আজকের কালচার, এগুলোকেই আমরা আমাদের রং ধারণ করেছি? এগুলোর থেকে আমরা রঙিত হয়েছি, নাকি আল্লাহ তাআলার রং আমরা ধারণ করেছি? আর এটা বোঝার একটা উপায় হলো এটা, যে আমাদেরকে দেখে মানুষ কি ভাবে, আমরা কোথায় কোন রং ধারণ করি, নাকি আমরা এক এক রং এক এক সময় ধারণ করি। যেমন মুনাফিকের রং। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা যেন কেউই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রং ধারণ না করি। অনেকেই আছে যারা মসজিদে যাচ্ছে এক রং, কাজে যাচ্ছে এক রং, স্কুলে যাচ্ছে এক রং, পার্টিতে যাচ্ছে এক রং, তাই না? প্রত্যেকের আলাদা আলাদা, সেটার একজনেরই ভিন্ন ভিন্ন রং। কেন? কারণ সে কোনো এক রংকে নিজের উপর রাঙাই নাই। তো আমাদের কাজ কি, যে এক রঙে আমাদের প্রত্যেকটা জায়গাতে রাঙাতে হবে। আমি যেন মসজিদে গেলেও যেমন আমাকে যেমন মুসলিম মনে হয়, আমাকে যেন স্কুলে গেলেও আমাকে যেন মুসলিম মনে হয়, আমি জব করতে গেলেও যেন আমাকে সেখানে মুসলিম মনে হয়, আমি কোনো পার্টিতে থাকলেও যেন আমাকে সেখানে মুসলিম মনে হয়। আর এটা হলো আল্লাহ তাআলার পরিচয়, যে যাকে দেখে মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করবে, যাকে দেখে মানুষ আল্লাহ তাআলার স্মরণ করতে তার ইচ্ছা করবে। তো আল্লাহ সুবহান তাআলা এই আয়াতে আহ, যেই সুসংবাদ তিনি দিয়েছেন যে ফেরেশতাদের অভ্যর্থনা থাকবে, এবং পূর্বের আয়াতে যে তাদের কোনো প্রকারের চিন্তা ভয় ভীতি কিচ্ছু থাকবে না, এরা হলো আল্লাহ তাআলার মুকররব বান্দা। এখন এটার আরো বেশি ব্যাখ্যা পরবর্তী কয়েকটা আয়াতে আমাদের দেওয়া হয়েছে। আয়াত নাম্বার 63-তে আমরা দেখি যে এটার আরো কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে কারা এসব লোক যাদের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা বলেছেন। তার ব্যাখ্যা হলো আয়াত নাম্বার 63: أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وكانوا يتقون আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে রয়েছে এবং ভয় করে তারা। অর্থাৎ এরা এমন ব্যক্তি যাদের ঈমান অন্তরে আছে এবং তারা ভয় করে আল্লাহকে, এবং এমন লোক কিয়ামতের দিন, মানে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া তাদের মধ্যে আছে, ঈমান তাদের মধ্যে আছে। এবং এই ভয় এমন ব্যক্তিদের জন্যই কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, কারণ তারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করেছে। কয়েকটা আয়াত আমি এখানে উল্লেখ করিনি, কিন্তু কয়েকটা আয়াত, মানে কিছু আয়াত কোরআনের, তোমরা যদি দেখো যে তাকওয়ার সাথে এসেছে, বা কতগুলো হাদিসের ব্যাখ্যাও যদি তোমরা সেখানে দেখো, যে অনেক হাদিস এবং অনেক আয়াত কোরআনের সেখানে এসেছে যেখানে বলা হচ্ছে তাকওয়ার সাথে আমলের কথা। প্রত্যেকটা জায়গাতে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে তোমরা অমুক অমুক কাজ করো, যে কোনো কাজের কথা বলা হয়েছে। তো সেই সব কাজ আর তাকওয়া, এখন ঈমান, তাকওয়া আর আমল, এই তিনটা জিনিস কিন্তু একে অপরের সাথে খুবই সম্পর্কিত। অর্থাৎ ঈমান যদি থাকে, আল্লাহর ভয় থাকবে। কেন? কারণ আমাদের যদি আখিরাতের ব্যাপারে ঈমান থাকে, তাহলে কি আমাদের আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ব্যাপারে ঈমান থাকবে, কিয়ামতের ব্যাপারে ঈমান থাকবে, জান্নাত জাহান্নামের ব্যাপারে ঈমান আছে, এবং আমাদের প্রত্যেকটা কাজের হিসাব হবে সে ব্যাপারে আমাদের ঈমান আছে। এখন প্রকৃত ঈমান একজন ব্যক্তির মধ্যে তাকওয়া সৃষ্টি করে কিভাবে? যে যখন একজন ব্যক্তি জানবে, ঈমান রাখবে যে এগুলো হবে, তখন সে কি করবে? তখন তার আল্লাহ তাআলার ভয় তার অন্তরে আসবে। তার ভয় হবে যে আমি যেই কাজটা করছি সেটার প্রকৃত হিসাব নিকাশ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে দিতে হবে। কেন এভাবে কথা বলেছি, কেন আমি অমুকের কথা বলেছি, কেন আমি এভাবে গালিগালাজ করেছি, কেন আমি ভালো কাজ করেছি, কোন ভালো কাজটা করেছি, প্রত্যেকটার হিসাব আমাকে তখন দিতে হবে। তো ঈমান তাকওয়া বৃদ্ধি করে, আর তাকওয়া মানুষকে কাজের প্রতি সচেতনতা বৃদ্ধি করে। এখন দেখো যে ফর এক্সাম্পল, যে আমরা অনেকেই দেখি যে আমরা যারা পড়াশোনা করে এসেছি, যে আমরা যদি জানি যে আমাদের 5 তারিখ থেকে, ফর এক্সাম্পল এখন আজকে কয় তারিখ, 6 তারিখ, ধরো 10 তারিখ থেকে আমাদের একটা পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, যার জন্য হয়তো বা আমরা প্রত্যেক পুরো বছরটা হয়তো মেহনত করার প্রয়োজন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এখন চিন্তা করো, যার মধ্যে এই সিন্স, যে আহ, উম, যে চিন্তা ভাবনাটা থাকবে, যে তার প্রতি ঈমান রাখবে যে আমার 10 তারিখে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, যেটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এখন এই ঈমান, এই বিশ্বাস, ঈমান বলো বিশ্বাস, যে এখন আমার বিশ্বাস যে 10 তারিখে আমার পরীক্ষা হবে, এই ব্যক্তির আমল কি ওই ব্যক্তির মতো হবে যে বিশ্বাসই করে না যে আমার 10 তারিখে পরীক্ষা আছে? সে হয়তো রুটিনই চেক করেনি, সে হয়তো কোনো স্কেজুয়াল চেক করেনি, কিচ্ছু করেনি, সে যা যাচ্ছে, ঘুরছে ফিরছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, তার কোনো চিন্তা ভাবনাই নেই। তো তার মধ্যে
কি নেই? বিশ্বাস নেই তার মধ্যে। সেটা বিশ্বাস দুটো জিনিসের নেই, একটা হলো সেটার ইম্পর্টেন্স তার জীবনে নেই, আর দুই নম্বরটা, প্রথমটা হলো তার ইমান নেই, বিশ্বাস নেই, আর দুই নম্বরটা হচ্ছে সেটা যে একটা ইম্পর্টেন্ট তার জীবনে, সেটার কোনো একটা আহ, আহ, বিশ্বাস নেই, তার মূল্য নেই, সেটা অমূল্য একটা জিনিস, মূল্যহীন একটা জিনিস বলা যায় তার জীবনে। এখন এই দুই ধরনের ব্যক্তির আমল কিন্তু ভিন্ন। কেন? দুই ব্যক্তিরই ইমানের সাথে সম্পর্কিত। কেউ একজন বিশ্বাস করছে এবং সে প্রস্তুতি নিচ্ছে, আরেকজন ব্যক্তির বিশ্বাস নেই এবং সে ওটাকে মূল্যহীন ভেবেছে নিজের জীবনের জন্য, সেজন্য সে সেটার জন্য নিজের জীবনে অ্যাপ্লাই করেনি, নিজে আমল করেনি। এখন ঠিক এমনই ভাবে আমাদের ঈমান আমাদের সেই জিনিসটাকে মূল্যবান বানাতে সাহায্য করে, আমাদের জীবনে ইম্পর্টেন্স দিতে সাহায্য করে। যার যত বেশি ঈমান থাকবে তার তত বেশি সেই জিনিসটার প্রতি মূল্যবোধ থাকবে এবং সেই জিনিসটার প্রতি আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। তো আর এই ভয় মানুষকে আমল করতে সাহায্য করবে। তা এই ভয় মানুষকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে সাহায্য করবে, আল্লাহ তাআলার কথা মোতাবেক নিজের জবানকে হেফাজত করতে সাহায্য করবে, নিজের লজ্জায় স্থানকে হেফাজত করতে সাহায্য করবে। আল্লাহ তাআলার এই ভয়ই একজন মানুষকে আরো নেকির কাজ করতে সাহায্য করবে। তো ঈমান, আল্লাহ তাআলার ভয় এবং আমল সবকিছুর সাথে কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। এজন্য বলা যায় যে এই ব্যক্তি কোনো একটা কাজ করছে না, তার সেই গোড়া, যে যদি আমরা রুট কজ পর্যন্ত যাই তাহলে ইমানের দুর্বলতা সেখানে আছে। যার মধ্যে আমল নেই, দ্যাট মিন্স তার মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই এবং তার মধ্যে ইমান নেই। এখন কথা হলো, অনেকেই বলে যে আমাদের মধ্যে ইমান আছে, আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রচুর ভয় আছে, আর তারা সার্টেন জায়গাতে আল্লাহ তাআলার ভয় খাটাতে চাচ্ছে। কিন্তু আসলে তারা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। না আল্লাহ তাআলার ভয় তার মধ্যে প্রকৃতভাবে আছে, আর না তার মধ্যে ঈমান প্রকৃতভাবে আছে। অর্থাৎ দুটো জিনিস যদি থাকে, এটা ইম্পসিবল একটা জিনিস যে তার মধ্যে আমল আসবে না, তাই না? তো এই দুটো জিনিস হলো আমাদের মেন একটা জায়গাতে। তো এখানে কি বলা হচ্ছে, কারা আল্লাহর বন্ধু, কারা আল্লাহ তাআলার মুকাররব বান্দা? যাদের মধ্যে ঈমান থাকবে, যাদের মধ্যে তাকওয়া থাকবে, আর এদের আম, এরা তাদের আমলকে পরিবর্তন করবে। আমাদের এখানে টাইম 1 মিনিটের মতো হয়তো আছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী জুম লিংকে জয়েন করি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।